আজকে একবারে ঈদের শপিং জুতা দিমু, জুতা না সিরা স্যান্ডেল, একবারে সিরা স্যান্ডেল এমন জায়গায় দিমু আর যেন কথা বের না হয়। তাই ভিডিওর প্রথমেই আপনাদের কাছে অনুরোধ করতেছি, ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং যতদূর পারেন ছড়িয়ে দিবেন। আমার এই ভিডিওতে আজকে প্রচুর রিপোর্ট হবে আমি জানি, তারপরেও আজকে এই সত্যটা জানিয়ে দিব আর ওদের মুখে একবার ঠিক জায়গায় ওই যে সিরা স্যান্ডেলের কথা বললাম না, সিরা স্যান্ডেল দিয়ে দিব। ঠিক আছে? এই জামাত শিবিরের বট বাহিনী যখন তারেক রহমান স্যার ফ্যামিলি কার্ডের কথা বলছিল তখন কোন ভিডিওগুলো ছড়াইছিল জানেন? নির্বাচনের পরেও ছড়াইছিল। এই বট বাহিনী ব্যাপকভাবে ছড়াই দিছিল এবং তারা নিজের মুখে কি বলছিল ভিডিওর প্রথমে তো শুনলেন, তারপরে কোন ভিডিও ছড়াইছিল শোনেন। তারা যেহেতু ভোটের আগে অনেক কিছু কইছে, আমি এটা করবো এটা করবো এটা করবো, ফ্যামিলি কার্ড দিব, ও কিছু দেয় না, হন অন্ত কিছুই দেয় না। তারেক যেহেতু কোনো খবরই নাই। এরা যাইয়া মহিলাদেরকে শিখে দিচ্ছে এই যে ধানের শীষে ভোট দিচ্ছেন তারেক রহমান এত কিছু বলছিল, তারেক রহমান কই, ফ্যামিলি কার্ড কই, মানে এগুলো ছড়াই দিয়া বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে যে তারেক রহমান স্যার ফ্যামিলি কার্ডের কথা বলছিল, এটা ভুয়া। কারণ নির্বাচনের আগে তারা যেটা বলছিল সেটা তো শুনলেন ভিডিওর প্রথমে, যে এগুলো তো মানুষকে বিশ্বাস করাতে হবে যে আমরা যেটা বলছি সেটাই সঠিক। এটা বিশ্বাস করানোর জন্য এই সব মহিলাদেরকে তারা শিখে দিছে যে আপনারা এইভাবে বলবেন, আমরা ভিডিও করব, ছড়াই দিব, সেভাবে ছড়াই দিছে। কিন্তু তারেক রহমান স্যার কথা রাখছে। কথা রাখার পরে সাধারণ জনগণ কি বলতেছে শোনেন। জীবনের পয়সা আমি 2500 টাকা পাইছি, এটা আমার কাছে অনেক কিছু। 25 লাখ পাইছি আমি তারেক জিয়ার অনুদান, মাসে 3000 টাকা ভাড়া দিই, অনেক কষ্ট করে খাই। দেখছেন, মানুষ মনে হয় স্বর্ণ হাতে পাইছে। এই যে ঈদের আগে আমার অসহায় মা বোনেরা ফ্যামিলি কার্ড পেয়ে কতটা খুশি হয়েছে, এটা মানে অভাবনীয়, অতুলনীয়। তারেক রহমান বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করছে মানুষের মুখে হাসি ফুটানোর জন্য, আর এই হাসিকে মলিন করে দিয়ে, এই হাসিকে বিলীন করে দেওয়ার পায়তারা করেছে এই জামাত শিবিরের বট বাহিনী, এই বিরোধী দলেরা। চিন্তা করেন, নির্বাচনের আগে চিল্লায় চিল্লায় বলছে ফ্যামিলি কার্ড ভুয়া, ফ্যামিলি কার্ড দিবে না, আর এই ফ্যামিলি কার্ড যখন দিল তখন মুখে একবারে কলা ঢুকাই দিয়ে বসে আছে, কলা। এখন মুখ দিয়ে কথা বের হচ্ছে না। তাদের বিশাল পীর, ওই যে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট, লেখক, আবার রাজনীতিবিদ পিনাকি, আমাদের পিনাকি স্যার, পিনাকি স্যার কি বলছিল জানেন? এই যে শোনেন পিনাকি স্যার কি বলছিল। বিএনপি পায়ে দড়ি রে, ফ্যামিলি কার্ডে বউ ঢুকে দে। ব্যঙ্গ করে বলছিল বিএনপি পায়ে ধরি রে, ফ্যামিলি কার্ডে বউ ঢুকাই দে। একবার ঢুকাই দিছে ফ্যামিলি কার্ড পিনাকির স্যারের, একবারে নিজ দিয়ে ঢুকে দেওয়া হোক। আমার কাছে, আমার মানে যদি ক্ষমতা থাকতো, আমি যদি বিএনপির সাথে যোগাযোগ করতে পারতাম, তাহলে বলতাম যে একটা ফ্যামিলি কার্ড আমাকে পিনাকি স্যারের পিছন দিক দিয়ে ঢুকা দেন, ঢুকা দেন। যারা ব্যঙ্গ করছিল না এদের পিছন দিক দিয়ে ঢুকা দেন। আমি বলতাম, হয়তো আমার কথা শুনতো না, কতটা খারাপ লাগতেছে আমি রাগ থেকে বলতেছি। আমরা নির্বাচনের আগে প্রতিনিয়ত বোঝানোর চেষ্টা করছি যে তারেক রহমান স্যার যেই বিএনপি নিয়ে এই সরকার গঠন করবে সেটা আগের বিএনপি নয়। আগের বিএনপির প্রচুর ভুল দোষ ত্রুটি আছে, কিন্তু এই বিএনপি সেই বিএনপি নয়। আপনারা আমাদের কথা বিশ্বাস করছেন, ধানের শীষে ভোট দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তারেক রহমান স্যার সঠিক পথে থাকবে, জনগণের কল্যাণে কাজ করবে ইনশাল্লাহ। এই ফ্যামিলি কার্ড দেওয়ার পরে সাধারণ জনগণের ভিতরে যে হাসি, তাদের মুখের হাসি দেখে আমার অন্তরটা একদম শীতল হয়ে গেছে। বিশ্বাস করেন, আমি, আমার চোখ দিয়ে জল আসছে যে আমরা অতীতে যে কথাগুলো বলেছি, মানে নির্বাচন আগে যে কথা বলছি যে তারেক রহমান স্যার ফ্যামিলি কার্ড দিবে, নদী খনন করবে, কৃষি কার্ড দিবে, আপনারা বিশ্বাস করেন জনগণের যে হাত পা ধরেছি, আমাদের ভিতরে একটা মানে আতঙ্ক ছিল যে এই যে ফ্যামিলি কার্ড এটা যদি না দেয় তাহলে এই যে হাজার হাজার মানুষকে যে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিলাম, আপনারা যে শেয়ার করলেন, আপনাদেরকে আমরা কিভাবে মুখ দেখাবো। আলহামদুলিল্লাহ তারেক রহমান স্যার তার কথা পূরণ করছে। তাদের মানে এই মুখের হাসিটা ফুটাতে পারছে, সাধারণ জনগণের মুখের হাসি ফুটাতে পারছে তারেক রহমান স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যারা এই যে নিন্দা করছিল, যারা গুজব ছড়াইছিল, যারা বিএনপিকে মানে মানুষজনের কাছে পচানোর চেষ্টা করছিল, তারা মুখে কুলু প্যাটা দিছে, একবার কুলু প্যাটা দিছে, আর কথা বলতে পারতেছে না। এখন কথা বলতেছে সাধারণ জনগণ, সাধারণ জনগণের হাসি, সাধারণ জনগণের আনন্দ, আনন্দটা দেখেন। আলহামদুলিল্লাহ ফ্যামিলি কার্ড পেয়েছে, দেখছেন, আলহামদুলিল্লাহ পড়তেছে, ফ্যামিলি কার্ড পাইছে, আলহামদুলিল্লাহ পড়তেছে। এখন যারা বলছিল ফ্যামিলি কার্ড ভুয়া, ফ্যামিলি কার্ড মিথ্যা, তারা এখন কি বলবে? তাদের আসলে লজ্জা শরম খুব কম, বুঝছেন? এই লজ্জা শরম কম থাকার কারণে এরা মুখ দিয়ে যা বলে তাই ওটা ওইভাবে থাকে। আপনি যতই বলেন এই জামাত শিবিরের বট বাহিনীর লজ্জা হবে না, লজ্জা হবে না ভাই। আমরা এদেরকে যদি প্রতিনিয়ত সত্য দিয়া ওদের মিথ্যাকে ধুলার সাথে মিশা দিই, তারপরে ওদের লজ্জা হবে না, তারপরে ওরা কথা বলবে। চিন্তা করেন, এই ফ্যামিলি কার্ড দেওয়ার সাথে সাথে ওদের কিন্তু বিবৃতি দেওয়া উচিত ছিল, তারেক রহমান স্যারকে ধন্যবাদ জানানো উচিত ছিল। ফ্যামিলি কার্ড দেওয়ার সাথে সাথে তাদের অতীতের যে কথাবার্তা বলছিল,
ফ্যামিলি কার্ড ভুয়া বা ফ্যামিলি কার্ড এটা এটা দিতে পারবে না, এই কথাগুলোর জন্য মাপ চাওয়ার কথা ছিল। সাধারণ জনগণের মুখে হাসি ফুটতেছে, এই হাসির ভাগিদার তাদের হওয়া উচিত ছিল। তারা এখন চুপচাপ আছে, আর কোনো কথা বলতেছে না, আর কোনো কথা বলতেছে না। কথা না বললেও তারা চালাকি করে মানে ভালো কথাগুলোকে খারাপ বানানোর চেষ্টা করতেছে। চালাকি করে তারা কি চালাকি করছে জানেন? এই যে দেখেন, এই ভিডিও ছড়াই দিচ্ছে, এই ভিডিও ছড়াই দিয়ে বলতেছে দেখেন তারেক রহমান স্যারকে সালাম দিচ্ছে, মানে পায়ে পড়ে সালাম করতেছে, এটা ইসলাম বিরোধী, এটা ধর্ম বিরোধী। চিন্তা করেন কত বড় নির্লজ্জ হলে তারা এই কাজগুলো করতে পারে, এই কথাগুলো বলতে পারে, এই ভিডিও ছড়িয়ে দিয়ে এই ধরনের কথাবার্তা বলতে পারে। এদের আসলে লজ্জা শরম কম। এদের উচিত যে অতীতে যেগুলো বলছে, অতীতে যেগুলো করছে, সেগুলো থেকে সরে এসে এই বিএনপিকে সাপোর্ট করা, সাধারণ জনগণের যাতে উন্নতি হয়, উন্নয়নমূলক কাজ যাতে বিএনপি করতে পারে সেটাতে সাপোর্ট করা। আমার মনে হয় না এটা করবে না। কারণ আওয়ামী লীগের যেমন লজ্জা নাই, আওয়ামী লীগ পালাবো না বলেই বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, তারপরেও বক্তব্য দিচ্ছে, তারপরেও সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছে, তারপরেও ওদের ভিতরে কোনো অনুশোচনা নাই। ঠিক এই আওয়ামী লীগের ধারাই এরা গ্রহণ করছে, একটু অনুশোচনা নাই। আমি অনেকগুলো অনলাইন পোর্টাল এবং তাদের ভেরিফাইড ফেসবুক পেজগুলো খুঁজলাম, এক জায়গা তো তারা এই তারেক রহমান স্যারকে ধন্যবাদ দেয় নেই ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য। ঈদের আগে একটা পরিবারের 10 টাকা পাওয়া মানে কি জানেন? একটা পরিবারের 10 টাকা পাওয়া মানে কি? তার ভিতরে আনন্দ উল্লাসে ফেটে যাওয়া। সেই জায়গায় 2515 টাকা করে পাচ্ছে, 2515 টাকা করে পাচ্ছে। এটা আলহামদুলিল্লাহ পরে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা উচিত। আমরা কথা দিয়েছিলাম, কথা রাখতে পেরেছি। বিএনপি কথা দিয়েছিল, কথা রাখতে পেরেছে। যারা কথা দিয়েছিল তারা কথা রাখতে পারবে বলে আমার মনে হয় না। তারা অনেকেই অনেক ধরনের কাজকর্ম করতেছে, সেগুলো নিয়ে বিস্তারিত পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো, অবাক হয়ে যাবেন। তারা এই বাংলাদেশকে নিয়ে গোপন কি কি কৌশল করতেছে একদম অবাক হয়ে যাবেন। ভবিষ্যতে আরো জানতে পারবেন ইনশাল্লাহ। তাই আসেন সবাই মিলে বিএনপিকে সাপোর্ট করি, দেশ নতুন করে বিনির্মাণ করি। তারেক রহমানের সেই স্লোগান, আমার আগে আমরা, আমাদের আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, এই কথা প্রতিষ্ঠিত করি। আমরা একজন আরেকজনের বিপদে সহযোগিতা করি। তারেক রহমান স্যার যেমন দেশের হাল নিয়েছে কাঁধে, সেই হালটাকে আমরা সহজ করে দিই। আমরা বিভিন্ন ধরনের গুজব ছড়ানো থেকে দূরে থাকি। এই যে হুট করে তেলের দাম বেড়ে যাচ্ছে, সয়াবিন তেলের দাম বেড়ে যাচ্ছে, তারেক রহমান স্যারের টেবিলের তেলের দাম বাড়ানোর প্রস্তাব দেওয়ার সাথে সাথে নাকচ করে দিছে। আলহামদুলিল্লাহ, নাকচ করে দিছে। আমরা সেগুলোকে সাহায্য করি, সহযোগিতা করি, দেশ নতুন করে বিনির্মাণ করি, আর গুজব থেকে সাধারণ জনগণকে রক্ষা করি। আবারও বলছি, ভিডিওটা ব্যাপকভাবে ছড়িয়ে দিবেন, ভাইরাল করে দিবেন, যতজনের কাছে পারেন শেয়ার করে দিবেন, বিভিন্ন পেজ গ্রুপে শেয়ার করে দিবেন। আমরা তাদের মুখে লাগাম টেনে ধরতে চাই। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।